আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের আজকের রেসিপি হচ্ছে শীতের নতুন আলু আর বেগুন দিয়ে কাঁকলা মাছ চচ্চড়ি। তো দেখতে থাকুন কিভাবে চচ্চড়িটা করি। তো প্রথমে হচ্ছে কাঁকলা মাছ ভালো মতো কাটে ধুয়ে নিছি। আলু, বেগুন, পেঁয়াজ, মরিচ একবারে কুচি করে কাটে নিছি। এখন হচ্ছে কি করব, একবারে সব মশলা দিয়ে মাখায়া চুলায় দিয়ে দিব। কড়াইতে চচ্চড়িটা নিয়ে নিছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন একে একে সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এখন চচ্চড়িটা ভালো মতন মাখাই নেব। এখন মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো এইভাবে মাখাই দিয়ে চুলায় বসাই দেব। শীতের নতুন আলু, বেগুন দিয়ে আর নদীর হলো হলো কাকলে মাছ দিয়ে চচ্চড়ি। তো শীতের দিনে সব শাকসবজি তো অনেক মজা লাগে। ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা দিতে পারি নাই, বাসায় ধনিয়া পাতা নাই, তার জন্য দুঃখিত। ধনিয়া পাতা দিলে আরো বেশি স্বাদ হইতো। পরিমাণ মতো পানিও দিয়ে দিছি। এখন চুলায় বসাই দিছি। এখন ঢেকে দেব। কাতলা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, পোড়া পোড়া হয়েছে। এই চচ্চড়ি উঠানোর পরে এই যে কড়াইতে এই পোড়া উঠায় ভাত খাইতে খুব মজা লাগে। তো আপনারা এইভাবে এই শীতের সময় নতুন আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে খাবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগে আর কেমন স্বাদ হয়। তো এখন তার হচ্ছে আমাদের এই চচ্চড়িটা আপনাদের টেস্ট করতে দিতে পারতেছি না। তো কোনো এক সময় আমাদের বাড়িতে আসবেন, অবশ্যই আপনাদের রান্না করে খাওয়াবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।